নমস্কার, বেঙ্গল বাজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দেখে এলাম কালকে ফার্স্ট ডে ফার্স্ট শো ধুরন্ধর 2 পেড রিভিউ, যদিও আজকে থেকে অফিসিয়ালি সিনেমা হলে এসে গেছে। কোনো ভাষায় এই সিনেমাটাকে আমি মানে কি বলবো, একটা মার্ভেলাস সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। 4 ঘন্টা সিনেমা, কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে কিভাবে সময়টা কেটে যাবে সিনেমাটা দেখতে দেখতে। আর স্পয়লার তো দেবই না, স্পয়লার ফ্রি আগেই বলে এখানে ক্যাপশনে দেওয়া আছে স্পয়লার ফ্রি, তো স্পয়লার দেবো না। কিন্তু হ্যাঁ, কিছু ঘটনা আপনারা ট্রেলার দেখেই বুঝে গেছেন, বা যারা যারা ধুরন্ধর 1 দেখেছেন তারা জানেন কি সিনেমা, কি ঘটনা, কি হতে চলেছে। সিনেমা শুরুতে অবভিয়াসলি পাস্ট এক্সপিরিয়েন্স যে রণবীর সিং এর, সেটা দেখানো হবে। মাঝখানে তো ঘটনা চলতেই থাকবে, কিন্তু যে কথাগুলো সিনেমার বাইরে সেগুলো বলার জন্যই আজকে এই ভিডিওটা করা। এই সিনেমাটা যেরকম আর মাধবন বলেছিল, একটা ভিডিওতে দেখেছিলাম আমি, যে উনি বলছিলেন যে এই সিনেমাটা যখন বাজারে চলে আসবে তখন একটা জনার অফ বলিউড বা হিন্দি সিনেমা বলুন বা যে কোনো সিনেমা ভারতবর্ষের শেষ হয়ে যাবে। বিশেষ করে আমরা যেগুলো বাস্তবে মানে যেটা বলতে চাইছেন উনি, যে স্পাই থ্রিলার মুভি যেগুলো হয়ে এসছে এতদিন ধরে, সেগুলো শেষ হয়ে যাবে। ঠিক তাই হলো। 4 ঘন্টায় যেটা দেখলাম, মানে কোনো ভাষা নেই ওই সিনেমাটাকে এক্সপ্লেন করার। কিছু সিনেমা হয় না যে যেগুলো মানে যত দেখবেন যতবার দেখবেন মানে বা আসবে, অনেক সিনেমা আসে যায়, কিন্তু আপনার ওই ইয়েগুলো আপনার মানে 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 ভোলা যায় না। সিনেমাগুলো এমন কিছু সিনেমা থাকে। কিন্তু তার সাথে এটাও বলতে হবে যে ধুরন্ধর 2 ভারতবর্ষের সিনেমার ইতিহাসকে একটা নতুন একটা স্বর্ণযুগের মধ্যে নিয়ে ঢুকে গেল। আমি বলছি না যে ধুরন্ধর 2 এর থেকে ভালো সিনেমা হবে, অবভিয়াসলি হবে, কিন্তু ধুরন্ধর 2 যেটা করে গেল, এরপরে মানুষের এক্সপেকটেশন আরো হাই হয়ে গেল সিনেমার জন্য। আদিত্য ধর সিনেমার মাঝখানে ধুরন্ধর ধুরন্ধর করে যে মানে উনি দেখিয়ে দিয়েছেন, দুটো কি তিনটে সিনেমা টোটাল উনি করেছেন, তাতে উনি দেখিয়ে দিয়েছেন যে ওনার ক্যারিশমা কি, আর ওনার বলিউডকে হিন্দি সিনেমাকে উনি কিভাবে দেখেন এবং উনি কি কি জায়গায় নিয়ে যেতে চান। ধুরন্ধরের যে সিনেমাটা, এখানে রণবীর সিং তার জাত চিনিয়ে দিয়েছে, কোনো ডাউট নেই। হ্যাঁ, রণবীর সিং এর মাঝখানে কিছু সিনেমা আপ ডাউন করেছিল, কিছু ভালো কিছু খারাপ মিলিয়েছিল, কিন্তু আসল রণবীর সিং কি সেটা রণবীর সিং এই সিনেমা দেখিয়ে দিয়েছে, নো ডাউট। বেস্ট অফ দ্য বেস্ট পারফরমেন্স রণবীর সিং। আর বাকি ক্যারেক্টার গুলো তো আপনারা অলরেডি যেহেতু ট্রেলারে দেখেছেন, এটা তো স্পয়লার দেওয়ার কিছু নেই। অর্জুন রামপাল বেস্ট, সঞ্জয় দত্ত বেস্ট, আর মাধবন বেস্ট, কাউকে ডাউট করার কিছু নেই। কিন্তু হালকা একটু আপনাদের একটা ছোট্ট ইশারা দিয়ে যাচ্ছি, ইশারা বা ইঙ্গিত বলতে পারেন। রাকেশ বেদি মানে পলিটিশিয়ান যে জামিল জামালি, তাকে এখানে একটা অন্যভাবে দেখানো হয়েছে, যেটা আমরা ধুরন্ধর 1-এ দেখেছিলাম, ধুরন্ধর 2-তে ওনাকে আপনারা স্পেশাল ভাবে দেখবেন এবং ভাবতে পারবেন না আপনারা ওনাকে এরকম ভাবে দেখবেন। কিন্তু আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যান সিনেমাটা হলে গিয়ে দেখুন, সবাইকে বলবো। কারণ এই সিনেমাটা আপনি যতবার দেখবেন ততবার দেখার ইচ্ছা করবে। এক একটা পাঞ্চ লাইন বলুন বা এক একটা মানে ক্যামেরার অ্যাঙ্গেল থেকে সিনেমা শট গুলো নেওয়া বলুন, এক্সপ্রেশন বলুন, অ্যাকশন বলুন, যা বলবেন। 4 ঘন্টা সিনেমা লোকে আজকাল 2 ঘন্টাও সিনেমা হলে এমন সিনেমা হয় যে 2 ঘন্টাও লোকে বসতে চায় না।
4 ঘন্টার সিনেমা আপনার কিভাবে কেটে যাবে আপনি ভাবতে পারবেন না। আমি ধুরন্ধর 1 দেখেই বুঝেছিলাম, যখনই পোস্ট ক্রেডিট সিনে দেখালো আর বলে দিল যে ধুরন্ধর 2 আসছে 19শে মার্চ, তখনই আমি বুঝে গেছি কি হতে চলেছে। সিনেমা ধুরন্ধর 2 রিলিজের আগে অবধি একটার পর একটা যা দেখিয়েছে, যা রেকর্ড ব্রেক করেছে, তখনই বুঝে গেছিলাম যে কি হতে চলেছে। আর অ্যাজ ইউজুয়াল তাই হয়েছে। ধুরন্ধর 2 বক্স অফিস কেন, সব বক্স অফিসকে মাত করে দিয়ে বেরিয়ে যাবে। যত হিন্দি সিনেমা এসছে তাদেরকে সবাইকে মাত করে দেবে, কোনো ডাউট নেই। যে ঘটনাগুলো ধুরন্ধর 2-তে দেখানো হয়েছে, ধুরন্ধর 1-এও দেখানো হয়েছে, সেম জিনিসই দেখতে পাবেন, যে কিছু বাস্তব, কিন্তু বাস্তব রিয়ালিটির সঙ্গে একটা স্টোরি লাইন কিভাবে কানেক্টেড করা যায়, একটা মানে কিছু কাল্পনিক কিছু বাস্তব মিলিয়ে এমন একটা জিনিস, মাস্টারপিস যাকে বলে, মাস্টারপিস তৈরি করেছে। আপনারা দেখে আসুন, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। 19শে মার্চ আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি, কাল রাতে দেখে এলাম 4 ঘন্টা। হল থেকে বেরিয়ে আসার পর থেকে বাড়ি আসা অবধি এসে আমি ভেবেছিলাম এই ভিডিওটা বানাবো, কিন্তু পারিনি। কারণ আমি একটা হ্যাংওভারের মধ্যে চলে গেছিলাম সিনেমাটা দেখতে গিয়ে। উড়ি দেখেছিলেন সার্জিকাল স্ট্রাইক, যেরকম আপনাদের হাউস দ্য জোস বলে ভিকি কৌশল যেন আপনাদের রক্ত গরম করে দিয়েছিল, রণবীর সিং এখানে ওই সে নতুন ডায়লগ, ये नया भारत है, नया हिंदुस्तान है, ये घर में घुसेगा भी और मारेगा भी, আপনার মনের মধ্যে গেঁথে যাবে। সিনেমা হল আজকে ভর্তি ছিল, পেড রিভিউ ছিল, অবভিয়াসলি ভর্তি ছিল, এক্সপেকটেশন হাই ছিল। তাও ভাবছিলাম যে কিরকম হবে, 1 তো এরকম ভালো হয়েছে, 2 কি সেরকম এক্সপেকটেশন লেভেল যেতে পারবে। সিনেমাটা দেখে বেরিয়ে আসার পরে আর কোনো ওইসব নিয়ে কোনো কথা নেই। এখন খালি একটা জিনিস মনে হচ্ছে যে আবার কখন ওটিটিতে আসবে, বা আবার যদি পারি একটু হলে গিয়ে দেখে আসতে পারি, দেখে চলে আসবো। কারণ এরকম সিনেমা হয় না ভারতবর্ষের ইতিহাসে। এরকম সিনেমা একটা নতুন জনারকে তৈরি করে দিল। আমি বলছি না ভালো সিনেমা আসবে না, আরো ভালো সিনেমা আসবে, কিন্তু মাস্টারপিস তৈরি করে দিয়েছে। ধুরন্ধর 1-এর মতো এখন আপনারা সেই চ্যাপ্টার দেখতে পারবেন, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 ধরে ফাইনাল চ্যাপ্টার অবধি। কিন্তু রণবীর সিং ওর জসকিরত সিং রাঙ্গি ওর হামজা আলী মাজারি, তাকে তার ক্যারেক্টারকে যেভাবে দেখানো হয়েছে, আপনি সিনেমাটা দেখতে দেখতে হলে বসে আপনি তার মধ্যে নিজেকে মানে আপনি ওর মধ্যে ঢুকে যাবেন। সিনেমার স্টার্ট অফ দ্য সিনেমা টু এন্ড অফ দ্য সিনেমা আপনি, আর মাঝখানে ইন্টারভাল তো অসাধারণ। ইন্টারভাল যখন আসবে আপনারা চমকে যাবেন যে ইন্টারভালটা কি হলো, এটা মানে আপনারা মানে ইন্টারভালের যে পরের যে 5-10 মিনিট সেটা কিভাবে কাটবে সেটার জন্য আপনারা এক্সাইটেড থাকবেন। ইন্টারভেলটা গেলে মনে হয় যেন বাঁচি, মানে কি বানিয়েছে আমি বলতে পারবো না। সবাইকে রিকোয়েস্ট করবো যান দেখে আসুন, এবং আমাদের ভারতবর্ষের ভবিষ্যতের সিনেমাকে আমরা আরো কিভাবে পারফেক্ট করতে পারবো, আরো কিভাবে নিয়ে যেতে পারবো ফিউচারের দিকে, আদিত্য ধর সেটা দেখিয়ে দিয়েছে, রাস্তা তৈরি করে দিয়েছে। এবার দেখুন, সত্যি ডায়লগটা সত্যি, এ নয়া হিন্দুস্তানে আরো অনেক কিছুর জন্য আমরা সাক্ষী হতে চলেছি ভবিষ্যতে। মনে হচ্ছিল অনেকেই সিনেমা হলে অনেক সিনেমা হলে আপনার দর্শকদের পাবলিক রিয়াকশন দেখলেই বুঝতে পারবেন, এক একটার পর এক একটা মানে লোকে সিনেমা শুরু হবার আগেই বলছে ধুরন্ধর 3 কবে আসছে আমরা জানতে চাই। সিনেমা হলে এত ভিড় মানে আমি এক্সপেকটেশনের বাইরে এত ভিড়। যাই হোক, দেখে আসুন, ভালো লাগবে। আমি তো আবার যাচ্ছি, আর ওটিটির জন্য অপেক্ষা করে আছি। নমস্কার।